প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ভাই স্বরূপ বিশ্বাসকে গত 4 তারিখে গ্রেফতার করা হয়েছিল। আর এবার অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বাসভবনে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা। তোলাবাজি মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে তল্লাশিতে পৌঁছলেন তার বাসভবনে পুলিশ আধিকারিকরা। সরাসরি এই বিষয়ে দেখাবেন এবং আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারেই দেখো, মেসি কাণ্ডে যখন অরূপ বিশ্বাস তিনি যখন এখনো পর্যন্ত পুলিশের কাছে যাননি, সেই পুলিশ সেখানে অরূপ বিশ্বাসকে রীতিমতো তার বাড়ির সামনে নোটিশ লাগিয়ে দিয়ে গিয়েছে। সেই সময় কিন্তু যেটা দেখা যায়, আচমকাই কলকাতা পুলিশের একটি টিম, নিউ আলিপুর থানার পুলিশ, তারা কিন্তু রীতিমতো শাহপুর কলোনির এই যে বাড়ি রয়েছে স্বরূপ বিশ্বাসের, যিনি অরূপ বিশ্বাসের ভাই, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে। সেই স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে নিয়ে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। এবং এখানে এই যে শাহপুর কলোনির যে ফ্ল্যাট রয়েছে, সেই স্বরূপ বিশ্বাসের সেই ফ্ল্যাটে কিন্তু পুলিশ পৌঁছেছে এবং সেখানে তল্লাশি প্রক্রিয়া চলছে। গোটা যে এলাকা, সেখানে কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে এবং এখানে কেউ ঢোকা বেরোনোর ক্ষেত্রেও কিন্তু রীতিমতো নজরদারি রাখা হচ্ছে। ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো একবার ছবিটা দেখাতে। ফ্ল্যাটের সামনের এদিকের ছবি যখন এরকম, ঠিক তার পাশেই এই ফ্ল্যাটকে ঘিরে রেখেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য জওয়ানরা। তোমাকে বলে রাখি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারির পর আজ যে চিত্র দেখা যাচ্ছে, যে শাহপুর কলোনির যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু পুলিশের একটি টিম, নিউ আলিপুর থানার পুলিশ, তারা কিন্তু পৌঁছেছে এবং এখানে কিন্তু রীতিমতো সেই ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এক্ষেত্রে যেটা তোমাকে বলছিলাম, যে ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে কিন্তু রীতিমতো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা নোটিশ পাঠিয়েছে। মেসি কাণ্ডে তার খোঁজ যখন চলছে এবং তার বাড়ির সামনে যখন নোটিশ পাঠানো হয়, তিনি কোথায় গেলেন, তিনি আজকে থানায় যাবেন না পুলিশ এখানে আসবে, সেই নিয়ে যখন দোলাচল চলছে, তারই মাঝে কিন্তু যে চিত্র দেখা যায়, যে আচমকাই কিন্তু অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে স্বরূপ বিশ্বাসেরই এই যে ফ্ল্যাট, একবার বলবো দীপ্তেন্দুকে দেখাতে, যে শাহপুর কলোনির এই যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু এসে পৌঁছেছে এবং সেখানে পরিবারের অন্যান্য সদস্য যদি কেউ থেকে থাকে, তাদের সঙ্গে কথাবার্তা বলা, ফ্ল্যাটের মধ্যে তেমন কিছু রয়েছে কিনা সেই কারণে সেখানে তল্লাশি প্রক্রিয়া সেটা কিন্তু চলছে, সেই ছবি দেখা যাচ্ছে। এবং যখন সেই তল্লাশি প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, তারই মাঝে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে গোটা ফ্ল্যাটটিকে ঘিরে রেখে রীতিমতো সেই তল্লাশি প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। গত 4 তারিখ স্বরূপ বিশ্বাসকে একাধিক অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই মূলত তাকে গ্রেফতার করা হয়। স্বরূপ বিশ্বাসকে আদালতে পেশ করা হলে 18 জুন পর্যন্ত তার পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আর এরই মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের বাসভবনে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পুলিশ আধিকারিকরা পৌঁছলেন স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে। তল্লাশি অভিযান করতেই এই মূলত স্বরূপ বিশ্বাসকে নিয়ে তার বাসভবনে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা। কিভাবে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা, সরাসরি কথা বলে নেব। আবারও আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কিভাবে তদন্তকারী আধিকারিকরা এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কি কি তথ্য নথি তাদের হাতে আছে? একেবারেই দেখো, যে মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে যে একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, কেননা তিনি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে, তোলাবাজি সহ, ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে এবং শ্লীলতাহানির অভিযোগ তো রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে স্বরূপ বিশ্বাসকে যখন গ্রেফতার করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কোর্ট 18 জুন পর্যন্ত তার পুলিশ হেফাজতে নির্দেশ দেয়, স্বাভাবিকভাবে এই যে সময়টা, সেই পুলিশ হেফাজতে থাকাকালীন পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে। যেই তথ্যের ভিত্তিতে কিন্তু আজ হঠাৎই যেটা দেখা যায়, যে শাহপুর কলোনির এই যে ফ্ল্যাট, আরও একবার বলবো দীপ্তেন্দুকে বলতে দেখাতে সেই ছবিটা, যেই ফ্ল্যাটেই কিন্তু এই যে তুমি দেখতেই পাচ্ছ, যে 3 তলার যে ফ্ল্যাট রয়েছে, সেখানেই কিন্তু পুলিশ পৌঁছেছে এবং পুলিশ, নিউ আলিপুর থানার পুলিশ, তারা কিন্তু বেশ কিছু তথ্য স্বরূপ বিশ্বাসের থেকে পেয়েছে। যেই তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশির প্রয়োজন রয়েছে, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু গোটা
বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে ঘিরে রেখে কিন্তু সেই বাড়িতেই তল্লাশি চলছে এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তুমি দেখতেই পাচ্ছ সেই চিত্র। একেবারে যে টানটান বিষয়টা ছিল যে স্বরূপ বিশ্বাসকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময়ও যেরকমভাবে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে পুলিশ সেই গ্রেপ্তারি প্রক্রিয়া সেরেছিল, সেভাবে কিন্তু আজকেও যে চিত্র দেখা যাচ্ছে সেইভাবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে রেখে নিউ আলিপুর থানার পুলিশ যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যা যা তথ্য পুলিশের কাছে এসেছে সেই সব তথ্যকে একত্রিত করে এখানে কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে, স্বরূপ বিশ্বাসের সেই ফ্ল্যাটে। এবং প্রসঙ্গত বলে রাখি যে মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে যখন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা বারংবার নোটিশ দেয় এবং তার খোঁজে যখন তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়, সে কোথায় গেল, তিনি কেন এখনও এলেন না, এবং আজও কিন্তু পুলিশ একটা আসতে পারে এরকম একটা বিষয় পুলিশের তরফ থেকে বলা হয়েছিল। তারই মাঝে আচমকাই যেটা দেখা যায় যে শাহপুর কলোনির যে ফ্ল্যাট রয়েছে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট, সেই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ অর্থাৎ কিনা কলকাতা পুলিশের নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু এসে পৌঁছায় এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এবং তল্লাশি প্রক্রিয়া দুটোই চলছে শাহপুর কলোনির স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে। অবশ্যই তল্লাশি অভিযানের দিকে আমাদের নজর থাকবে। আপাতত হিন্দল, ধন্যবাদ। রাস্তায় নোংরা আবর্জনা বা পান গুটখার পিক ফেললে দিতে হবে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি এদিনের বৈঠকে নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আর যত্রতত্র পান বা গুটখার পিক নয়, যেখানে সেখানে ফেলা যাবে না আবর্জনাও। নিয়ম ভাঙলেই 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে জরিমানা। দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। ইতিমধ্যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন। পাশাপাশি যত্রতত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য 3 মাস সচেতনতার কাজও চালানো হবে বলে জানিয়েছিলেন পুরমন্ত্রী। একই সঙ্গে রাস্তায় বেআইনি পার্কিং করা নিয়েও করা হচ্ছে রাজ্য সরকার। রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। কেরলে ঢুকেছে বর্ষা, এরাজ্যেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই আবহে এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে নিকাশি ব্যবস্থাও। আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সরকার। কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন পুরমন্ত্রী। এখন তার কতটা বাস্তবায়িত হয় তা বোঝা যাবে আগামী দিনে। সনদ ঝা, বাচ্চু দাস, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.